গুড মর্নিং সবাইকে। সবাইকে শুভ সকাল। কেমন আছেন আপনারা? এখন রয়েছি আমাদের সকলের পরিচিত ন্যাশনাল লাইব্রেরির ভেতর। আজকের পর্বে আপনাদেরকে এই ন্যাশনাল লাইব্রেরির ভেতর যে নতুন মিউজিয়াম তৈরি হয়েছে, শব্দের মিউজিয়াম, অর্থাৎ ভাষার যে ইতিহাস, সেই ভাষার ইতিহাসকে নিয়ে একটি নতুন মিউজিয়াম তৈরি হয়েছে আমাদের এই ন্যাশনাল লাইব্রেরির ভেতর। আপনাদেরকে আজকে সেই মিউজিয়ামটাই ঘুরে দেখাবো। এই মিউজিয়ামটার ভারত সরকারের অধীনে নতুন একটি প্রজেক্ট, যার আনুমানিক খরচা 41 কোটি টাকা। আর এই মিউজিয়ামের ভেতরে রয়েছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন ভাষার বিবর্তন, ভাষার ইতিহাস, আরও বিভিন্ন ধরনের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বিভিন্ন ভাষার লিপি, কোথা থেকে সৃষ্টি হলো এই ভাষাগুলো। আজকে আপনাদেরকে এই মিউজিয়ামটাই ঘুরে দেখাবো। এই মিউজিয়াম 15ই আগস্ট অবধি সম্পূর্ণ ফ্রি রয়েছে সবার জন্য যারা আসবেন, কিন্তু 15ই আগস্টের পর থেকে কিন্তু আবার টিকিট সিস্টেম চালু হয়ে যাচ্ছে। টিকিট প্রাইস সম্ভবত 75 টাকা করে। আর আপনারা যারা এই 15ই আগস্টের আগে ঘুরে যেতে চাইছেন তারা ঘুরে যান, মিউজিয়ামটা কিন্তু খুবই ভালো, দারুণ লাগবে। চলুন আর বেশি কথা না বলে মিউজিয়ামের দিকে যাব। ন্যাশনাল লাইব্রেরির ভেতরেই রয়েছি, এখান থেকে হেঁটে ন্যাশনাল লাইব্রেরির ভেতরেই 2 মিনিট আপনারা সোজা ন্যাশনাল লাইব্রেরিতে চলে আসবেন। আপনারা জানেন শিয়ালদা থেকে কিভাবে আসতে হয়। 230 নম্বর বাস ডাইরেক্ট এই ন্যাশনাল লাইব্রেরির সামনে আসে। এছাড়া আপনারা মেট্রোতে আসতে পারেন, যতীন দাস পার্ক মেট্রোতে নেমে সেখান থেকে অটো বা বাস, বা রবীন্দ্র সদনে নেমে সেখান থেকেও বাসে করে আসতে পারেন। চলে এসেছি ভাষা মিউজিয়ামের সামনে। চলুন ভাষা মিউজিয়ামের ভেতর ঢোকা যাক। কিভাবে এন্ট্রি করছি, টিকিটের কি ব্যাপারটা, সবটাই থাকছে কিন্তু এই ভিডিওতে, সঙ্গে থাকুন। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই মিউজিয়ামের ভেতর কি কি আছে সবটাই আপনাদের দেখাই। চলুন। পনেরোই আগস্টের আগে অবধি এই টিকিটের প্রাইস কিন্তু 0, মানে আপনারা যদি আসেন আপনাদের টিকিট কাটতে হবে, কিন্তু কোনো টাকা লাগবে না। সেই টিকিটের প্রাইস কিন্তু 0, দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে হচ্ছে ল্যাঙ্গুয়েজগুলো, এখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ রয়েছে ভারতের। এবারে সেই ল্যাঙ্গুয়েজগুলো ভারতবর্ষের কোন কোন জায়গায় রয়েছে সেই ম্যাপটার মধ্যে কিন্তু এটা দেখাচ্ছে। যেমন আপনাদের এখানে রয়েছে তামিল, এখানে দেখাচ্ছে তামিল কোথায় রয়েছে, ওই জায়গাটায় রয়েছে তামিল। এবং এখানে টোটাল মানে তামিল কত লোক তামিল ভাষায় কথা বলে এবং কোথায় কোথায় রয়েছে সবটাই কিন্তু এখানে দেখানো রয়েছে। সেভাবে প্রত্যেকটা ওড়িয়া রয়েছে। আসামের দিকটায় এখানে যে শব্দগুলো বলেছে সেই শব্দগুলোকে এখানে মেলাতে হবে, এবং সেই শব্দগুলোর মানে রয়েছে, সেই শব্দগুলোর মানে কিন্তু এখানটায় বিভিন্ন ভাষায় মানে রয়েছে, সেগুলোই এখানটায় রয়েছে। এই দুটোকে মেলাতে হবে।
যেটা আসছে সেটাই, যে ভাষায় আসছে সেটা এখানে পড়ে। শোন, টাইম লাইন অফ ল্যাঙ্গুয়েজের ভেতর এখন ঢুকছি। চলুন এই ভেতরটায় কি আছে দেখা যাক। এটা একটা গ্যালারি টাইপের করেছে এবং উপরেও অনেকটা জায়গা রয়েছে। তালপাতার পাণ্ডুলিপি, এখানে রয়েছে একটি মুদ্রা। এখানটায় রাখা আছে। আমার কর্মজীবনে আমি অসংখ্য সংবাদপত্র, বই, ম্যাগাজিন মুদ্রণ করি। আমরা একসাথে এই আকর্ষণীয় জগৎকে অন্বেষণ করি। বলছে যা আছে তার উল্টোটা হবে, মিরার হবে, মিরার। ওটা করতে হবে। হ্যাঁ, এইটা পর কুইজ দেবে। ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র দ্য বেঙ্গল গ্যাজেট জেমস অগাস্টাস হিকি 1780 সালে প্রতিষ্ঠা করে। ভারতের প্রথম মুদ্রণ শিল্পী 1956 সালে গোয়ায় পৌঁছালে যাক ইংলিশটাই করিস ক্রস কর, বঙ্গদর্শন বানা মিরারে। মানে ব একদম লাস্টে হবে, লাস্টে লাস্টে। প্রিন্ট কর, কুইজ দেবে। কেমন লাগলো প্রিন্টিং? এটা ভালো, কিন্তু মানে প্রিন্ট করে ভালো লাগলো। মানে যে প্রিন্টটা ছিল ওটাকে উল্টো করে করতে হবে, তারপরে ওরা প্রিন্ট করে ওটাকে বের করবে। এখানে কিছু একটা শিলালিপি রয়েছে। হাতিগুম্ফা লিপি, শিলালিপি, যেটা আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম। উৎপত্তি হলো ইউনিকর্ন সিন মহেঞ্জোদারো। এটা মহেঞ্জোদারো, এটা হচ্ছে হরপ্পা বৃষশিল। এই যে বৃষ মানে মোষ, বুলবুল ষাঁড়। আর এটা পশুপতি শিল, সেই এগুলো সব হরপ্পা সভ্যতা, ভেঙে হরপ্পা সিন্ধু সভ্যতা। দিল্লি জাতীয় সংগ্রহ, দিল্লিতে আছে মেন দেখে। প্রকৃত বস্তু কলকাতার ভারতীয় সংগ্রহালয়। ওই যে জাদুঘরে রাখা। এই ভাষা মিউজিয়ামের এই নিচতলাটা কমপ্লিট করলাম। এবারে আমরা যাব হচ্ছে ওপরের দিকে। ওপরের দিকেও কিন্তু অনেক কিছু রয়েছে। এই জায়গায় রয়েছে ভাষার বিবর্তন, বিভিন্ন রকমের ভাষার ইতিহাস, বিভিন্ন ধরনের মুদ্রা এবং বিভিন্ন রাজাদের আমলের সব কিছু। আমাদের নিচের যে পাণ্ডুলিপি, শিলালিপি সব দেখে আমরা এবার ওপর দিকে এলাম। উপরেও রয়েছে অনেক কিছু, তখন দেখে ঘুরে দেখা যায়। মিউজিয়ামের এই ওপরটায় রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসের কিছু কিছু জ্বলন্ত উদাহরণ এবং কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো অরিজিনালি রয়েছে। আপনারা আসুন, এই জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। সেই সময়কার সংবাদপত্র, সেই সময়কার নিষিদ্ধ কিছু সাহিত্য যেগুলো ব্রিটিশদের দ্বারা নিষিদ্ধ ছিল, সবটাই রয়েছে এখানে।
এখনও যারা এই মিউজিয়ামটা আসেননি তারা এখনও সময় রয়েছে। 15ই আগস্টের আগে অবধি আপনারা এই মিউজিয়ামে আসুন, ঘুরে যান। 15ই আগস্টের আগে এলে পরে আপনারা এই মিউজিয়াম সম্পূর্ণ ফ্রিতে ঘুরতে পারেন। বাহ, মুদ্রণ যন্ত্র, চেন্নাই, খুব সুন্দর এটা। To Indian storytelling. The Ramayana traveled through Chinese Buddhist texts and sutras. Cambodia's sacred architecture carried stories from India. The Ramayana shaped Khmer belief. ও পয়ে অজগরটি আসছে তেরে, আর আয়ে আমটি আমি। ন্যাশনাল লাইব্রেরির এই যে নতুন মিউজিয়াম তৈরি হয়েছে, ভাষা মিউজিয়াম, অর্থাৎ শব্দের বিভিন্ন প্রকার, মানে ভারতবর্ষের বিভিন্ন যে ভাষা রয়েছে সেই ভাষা সম্পর্কে সমস্ত লিপি এবং এই ভাষার উৎপত্তি কোথা থেকে হলো, কিভাবে ভাষার বিবর্তন হলো, সেই সব কিছুই এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। প্রাচীন যুগের ইতিহাস, প্রাচীন মহাকাব্য, প্রাচীন রাজা প্রজাদের সমস্ত ইতিহাস, লিপি কীভাবে সৃষ্টি হলো এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সব কিছু রয়েছে কিন্তু এই মিউজিয়ামে। আপনারা আসুন, এই মিউজিয়ামটা ঘুরে যান, ভালোই লাগবে। এবং এই মিউজিয়ামটা কিন্তু অনেকটাই বড়, আপনারা সময় করে আসবেন, সকালের দিকে চলে আসবেন। ঘুরে দেখুন এই ওয়ার্ল্ড মিউজিয়াম, শব্দের এই সংগ্রহশালা। দেখুন ভারতবর্ষের বিভিন্ন ইতিহাস, শব্দের ইতিহাস, শব্দের উৎপত্তি কীভাবে হলো, সবটাই রয়েছে এই মিউজিয়ামে। আপনারা এই মিউজিয়ামে আসুন। সোমবার দিন এই মিউজিয়াম বন্ধ রয়েছে, বাকি মঙ্গল থেকে রবিবার অবধি কিন্তু এই মিউজিয়াম খোলা রয়েছে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি, এবং আপনারা পুরোটাই কভার করতে পারবেন এই সময়ের মধ্যে। আসুন, আপাতত 15ই আগস্টের আগে অবধি মিউজিয়াম সবার জন্যই ফ্রি এন্ট্রি রয়েছে। আপনারা যারা যারা এই মুহূর্তে দেখে নিতে চান, 15ই আগস্টের আগে চলে আসুন। ন্যাশনাল লাইব্রেরির ভেতরেই রয়েছে এই মিউজিয়াম। ন্যাশনাল লাইব্রেরির মেন গেট থেকে ঢুকে যাবেন, ওখানে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের দেখিয়ে দেবে এই মিউজিয়ামের অবস্থান।